ওয়েলকাম ভাই লোক, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ ভিডিও। কেমন আছো তোমরা? আশা করি সকলেই ভালো আছো, আর আমিও মোটামুটি ভালোই আছি। ক্রিকেট ফ্যান হলে তো আশা করি যে ভালো আছো, ফুটবল ফ্যান হলে হয়তো একটু মন খারাপ হতে পারে, কারণ মেসি যেহেতু 20 মিনিটের বেশি কলকাতায় দাঁড়ালো না, তাই আমাদের ক্রিকেট ফ্যানদের এখন ভাবনা চলে এসছে মাথায় যে কাল আমাদের ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন 20 মিনিট দাঁড়াতে পারবে তো। যদি দাঁড়াতে পারেও তাহলে 20 রান অবধি যাবে তো, আর যদি 20 রান অবধি যায়ও তাহলে দেখতে হবে আবার কত স্ট্রাইক রেটে ব্যাটিং করছে, বুঝলে তো। মানে অনেক কিছু দেখার বিষয় আছে ভাই। মেসি তো দাঁড়ালে না, কিন্তু আমাদের টিমকে তো দাঁড়াতে হবে, নাহলে সাউথ আফ্রিকা যে বিশাল মারছে ও তো চামড়া খুলে দিলে ভাই, আগের ম্যাচে মেরে একবারে ধোঁয়া ছুটিয়ে দিলে। যেমন বোলিং করলে সেরকম ব্যাটিং করলে। তাই আজ আমরা আলোচনা করবো আর কি, মানে ম্যাচ প্রিভিউ হবে আর কি, যে কালকের ম্যাচে কেমন প্লেইং 11 হতে পারে, আমাদের ভাইস ক্যাপ্টেনকে আবার একটা চান্স পাবে নাকি ফাইনালি সঞ্জুকে ওপেনিং আমরা দেখতে পাবো। আবার অনেকেই দেখলাম বলাকাও করছে বা আলোচনা করছে যে আর্শদীপ যেহেতু 7টা ওয়াইড করেছে, ওর 7টা ওয়াইড দেখে ভাই বহু পাবলিক বিরক্ত হয়ে গেছে। ওরা বলছে বের করে দাও একে, দরকার নেই একে প্লেইং 11 খেলাতে হবে না, তার জায়গায় হর্ষিত রানাকে খেলাও, তাহলে দেখবে আমরা ম্যাচ জিতে যাবো। তাই আমরা আলোচনা করে দেখবো যে সত্যি কি হর্ষিতকে ঢোকালে ম্যাচ আমরা জিতে যাবো, নাকি সেই আবার লবডঙ্কই হয়ে যাবে। তাছাড়া টস কতটা ম্যাটার করবে আমাদের জন্য, কোন গ্রাউন্ডে খেলা হতে চলেছে, মানে ইন ডিটেলসে একবারে পুরো আলোচনা হবে ভাই। কালকে আবার ভারত পাকিস্তানের ম্যাচ আছে, সেই নিয়ে ছোটোখাটো আলোচনা হবে। তাহলে চলো আর বেশি না বকে ভাট, আজকের ভিডিওটা শুরু করা যাক। এই আমাকে যারা দেখছো, তোমরা কেউ গিয়েছিলে নাকি গো মেসিকে দেখতে? দেখো ভাই, ফুটবলের প্রতি আমার অতটা ইন্টারেস্ট নাই, আমি অতটা বুঝি না ফুটবল। ক্রিকেট কি আমি মেনলি ভালোবাসি, বাট একটু খারাপ লাগলো অত টাকা দিয়ে গেছে ভাই। কত টাকা দামের টিকিট ভাই, বলছে 5-10 হাজার টাকার টিকিট কেটে গেছে, দেখতেই পাইনি কো। খারাপ লাগছে ভাই, কিছু করার নাই, হয়ে গেছে। সেই জায়গায় তেলেঙ্গানাকে দেখো ওরা কি মজা নিচ্ছে ভাই, সিএম এর সাথে ফুটবল খেললে, তারপর হচ্ছে তোমার আরও পাবলিকদেরকে ফুটবল আর কি ছুড়ে ছুড়ে দিলে, বাচ্চাদের সাথে ছবি তুললে, নানা রকম স্পিচ দিলে, ওরা ফুল পয়সা উসুল করে নিলে। বাট আমাদের হলো না, কি আর করা যাবে ভাই, কিছু করার নেই। খারাপ লাগছে বাট কিছু তো করার নেই, যেটা হয়ে গেছে হয়ে গেছে। এইবার আসা যাক আমাদের মেন আলোচনার কাছে, যে কি হবে তাহলে কালকে আমাদের। কাল হবে আমাদের ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার তৃতীয় ম্যাচ ধর্মশালাতে। অসাধারণ একটা গ্রাউন্ড, যেমন দেখতে সেরকমই গ্রাউন্ড, একবারে মন জুড়িয়ে যায় ওই গ্রাউন্ডটা দেখলেই। সেখানে হবে কালকে আমাদের তৃতীয় ম্যাচ। তা প্রথমেই আসা যাক যে টস কতটা ম্যাটার করবে। দেখো এর আগের ম্যাচে টস জেতা পর্যন্ত, মানে টস জেতার আগের মুহূর্ত পর্যন্ত আমার কাছে টস ম্যাটার করতো, আমি টস জিতলে খুশি হতাম। বাট এখন আর আমার টস নিয়ে মাথা যন্ত্রণা নেই। টস হারলেও কি জিতলেও কি, এখন তো মনে হচ্ছে ভাই হারলেই বেশি ভালো হবে। কারণ সাধারণত ধর্মশালায় যে গ্রাউন্ডটা আছে ওটা একটু পাহাড়ের পাশে, তো ওখানে একটু ডিউ আসার চান্স থাকে, মানে ডিউ আসে আর কি। তাই যারা প্রথমে বল করে তাদের একটু সুবিধা হয়, কারণ লাস্টের দিকে ব্যাটিং পেলে দ্বিতীয় যারা বল করে তাদের হাত থেকে স্লিপ মারার চান্স থাকে। বাট এর আগের ম্যাচে যা কেস হয়ে গেছে ভাই, ওই জন্য আমি আগে থেকে নমস্কার করে দিয়েছি, দরকার নেই। টস যা হবে হবে, ওপরওয়ালার হাতেই ছেড়ে দাও, উনি যেটা ভালো বুঝবে সেটাই করবে। কারণ আমরা টস জিতেও ভাই ম্যাচ হেরে গেল, আর প্রথম ম্যাচটায় টস হেরেও আমরা ম্যাচ একদম ইজিলি জিতে গেলাম। তাই দরকার নাই ভাই, টস যা হবে হবে। তবে হ্যাঁ, যারা বোলিং ফার্স্ট করে তারা একটু মানে আর কি বেনিফিট বেশি পায়। এবার কি হবে বলা যায় না ভাই। দ্বিতীয়ত হচ্ছে কেমন হতে পারে কালকের ম্যাচের প্লেইং 11। দেখো অভিষেক তো ওপেনিং করবে, এখানে কোনো ডাউটই নেই। তবে সব থেকে বড় ডাউট যেখানে, সেটা হলো গিল খেলবে নাকি সঞ্জু খেলবে। আমি ফেসবুকে স্টোরি দিয়েছিলাম, যেখানে আমার 90% পাবলিক দেখছি, 84%, 90% ভুলে গেল, 84% অডিয়েন্সের মন যে কালকে সঞ্জুকে দিয়ে ওপেনিং করানো হোক। দেখো আমারও তো দিমাগ বলছে যে সঞ্জুকে দিয়ে ওপেনিং করানো হোক, সঞ্জুই বেস্ট, সঞ্জুই ভালো। বাট মন বলছে না, ভাইস ক্যাপ্টেন সাহেব আর একটা চান্স দেওয়া যাক। দেখো গাল দেবে না ভাই, হ্যাঁ আমি একটু ক্লিয়ার করছি। দেখো সঞ্জু স্যামসন তো নো ডাউট গ্রেট প্লেয়ার ভাই, 3টে সেঞ্চুরি মেরেছে পরস্পর। তারপর তোমার 17টা ইনিংয়ে, এটা টোটাল ক্যারিয়ার, 17টা ইনিংয়ে 522 রান মেরেছে, 32.62 অ্যাভারেজের সাথে, এবং 178.76 স্ট্রাইক রেট, মানে টপ ক্লাস ওপেনার ব্যাটার ভাই, কোনো ডাউটই নেই এখানে। বাট সেই দিক থেকে আমাদের প্রিন্সও সাহেব সেরকম একটা কিছু করতে পারেনি। 65টা ইনিংয়ে ওপেনিং ব্যাটিং করেছে আর কি টি20তে, 841 রান বানিয়েছে, 28.3 অ্যাভারেজের সাথে, এবং 140 স্ট্রাইক রেটে। সঞ্জুর সাথে কম্পেয়ার করতে গেলে অনেকটাই কম ভাই। কিন্তু এবার কি বলবো বলো, খারাপ লাগছে যে ছেলেটা রান বানাতে পারছে না, দুটো ম্যাচই লাগাতার ফ্লপ হয়েছে। পার্সোনালি আমার মন বলছে যে ওকে আরেকটা চান্স দিয়ে দেখা যাক এই ম্যাচটায়। যদি এই ম্যাচটাতে না পারে তাহলে ড্রপ করে দাও, কোনো কথা হবে না, চোখ বুঝে ড্রপ করে দাও, বুঝলে। আর আমার দিমাগ তো এখনও বলছে যে না, সঞ্জুকেই দেওয়া হোক, সঞ্জুর সাথে নাইনসেফি করা হচ্ছে। পার্সোনালি আমার বাকি অডিয়েন্সদেরও এটাই মন যে সঞ্জুকে ওপেনিং করানো হোক, কারণ ও ডিজার্ভ করে ভাই, বলো না। ওকে বের করার একটা কারণ থাকতে হবে। তো যে কোনো প্লেয়ারকে তুমি যে সাইডলাইন করছো, সেটার জন্য তো একটা কারণ থাকতে হবে, যে তুই ভাই পারফরমেন্স দিতে পারছিস না, কি তোর দ্বারা খেলা হচ্ছে না, ওর দোষটা কি। ওকে তোমরা প্রথমে বললে যে তুই ভাই সাহেব যদি 21টা ডাকও মারিস টি20তে, তাও তোকে আমরা ব্যাক করবো। কি হলো সেই কথা, উদাও হয়ে গেল ছেলেটাকে। প্রথমে তোমরা এশিয়া কাপে তাও টিমে রাখছিলে, 5-এ খেলাছিলে, 3-এ খেলাছিলে, যখন যেমন পারছিলে তখন খেলাছিলে। বাট এখন তো ভাই টিম থেকেই গায়েব করে দিলে তোমরা, জিতেশকে খেলাচ্ছ। দেখো আমার দিমাগ বলছে, আমি একটু দুমনামনি কথা বলে ফেলছি, আমার দিমাগ বলছে যে সঞ্জুকে দিয়ে ওপেনিং করানো হোক, বাট মন বলছে গিলকে আর একটা চান্স
চান্স দেওয়া যেতে পারে। দেখা যাক এবার কি হয়, তোমাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবে। 3 নম্বরে আমাদের ক্যাপ্টেন সাহেব, সব থেকে বেশি ঝামেলা তো এই দুজনই করছে, আমাদের ক্যাপ্টেন সাহেব আর ভাইস ক্যাপ্টেন। ঝামেলা মানে রান আসছে না ভাই, দুজনের ব্যাটার থেকে একদমই রান আসছে না। আমাদের ক্যাপ্টেন সাহেবের তো ভাই ভাইস ক্যাপ্টেনের থেকে আরও বাজে হাল। ভাইস ক্যাপ্টেনের লাস্ট 14টা ইনিংয়ে একটাও 50 আসেনি, সেই জায়গায় আমাদের ক্যাপ্টেন সাহেবের লাস্ট 17টা ইনিংয়ে একটাও 50 আসেনি। আমাদের ক্যাপ্টেন সাহেব লাস্ট 17টা ইনিংয়ে 201 রান বানিয়েছে 14.4-এর অ্যাভারেজের সাথে এবং 126-এর স্ট্রাইক রেটে। মানে ক্যাপ্টেনের হালাত যে কতটা খারাপ তোমরা বুঝতেই পারছো ভাই। আমাদের রোহিতদার মতো না আমাদের ক্যাপ্টেন সাহেবের কেস হয়ে যায়, লাস্ট অব্দি ক্যাপ্টেনকেই ড্রপ করে দিতে হয়, কারণ ক্যাপ্টেনের পারফরমেন্সটাই সেরকম হচ্ছে। ক্যাপ্টেন তো ক্যাপ্টেন্সি নো ডাউট মোটামুটি ভালো করছে, খুব খারাপ করিনি ভাই, ক্যাপ্টেন্সি ঠিক আছে, বাট ব্যাটে রানও তো আসতে হবে না। 2 মাস পরে আমাদের ঘরে ওয়ার্ল্ড কাপ আছে, তার আগে যদি এরকম গন্ডগোল হয় কি করে কি হবে বলো তো। এর আগের দিন ম্যাচটা হারার পর আমাদের ক্যাপ্টেন প্রেস কনফারেন্সে বলেছে যে হ্যাঁ আমার আর শুভমান গিলের দোষ আছে, এখানে আমাদের আর একটু ভালো করে ব্যাটিংটা করা উচিত ছিল, যেটা আমরা সবসময় বেশিরভাগ অভিষেক শর্মার উপরেই ভরসা করে ফেলি। মানে এরকম টাইপেরই একটু বলেছে, আমি যেটা দেখলাম যে অতটাও আমাদের অভিষেক শর্মার উপর সবসময় ভরসা করে থাকাটা উচিত নয়। সে একা কতটা রান বানাবে ভাই, তাদেরকেও তো কিছু রান বানাতে হবে। ক্যাপ্টেন সাহেব তুমি কথা তো ঠিক বলেছো, কিন্তু ভাই মুখে বলা আর কাজে করে দেখানো দুটো তো তফাৎ আছে না, করতে তো হবে। ক্যাপ্টেন সাহেব 17টা ইনিং হয়ে গেল, তোমার কোনো 50 নেই, এরম করলে কি করে চলবে। যাই হোক ক্যাপ্টেনকে তো বের করা যাবে না, তাই আমি আপাতত ধরে চলছি ক্যাপ্টেন 3 নম্বরই, কোনো ডাউট নেই ক্যাপ্টেন 3 নম্বরই খেলবে। 4 নম্বর হচ্ছে তোমার তিলক, 5 নম্বরে দুবে। ভাই দুবেকে 5 নম্বরে ব্যাটিং করাও। এই যে আমাদের কোচ সাহেব, দেখো তোমাকে লোকে গাল দিলে তুমি গরম হয়ে যাও, এবার যদি তুমি এই ধরনের এক্সপেরিমেন্টগুলো করো তাহলে কেন মানুষ রেগে যাবে না বলো দেখিনি। হ্যাঁ শিবম দুবেকে তুমি পাঠিয়ে দিলে এর আগের দিন 8 নম্বরে, অক্ষর প্যাটেলকে নিয়ে চলে এলে 3 নম্বরে। অক্ষর দা পারে 3 নম্বরে খেলতে, এমনটা নয় যে পারে না, বাট কখন পাঠাচ্ছ দেখতে হবে তো। 214-15 যখন টার্গেট, তখন অক্ষরকে 3 নম্বরে পাঠানো মানে কি, অভিষেকের ওপর পুরো চাপটা পড়ে গেল যে ভাই তুই শট খেল, তুই যেমন পারবি দুমদারাক্কা চালা, অক্ষর তো ধরে ধরে খেলবে, এরম করে হয় না দাদা। তাই 5 নম্বর আমি বলবো শিবম দুবেকে খেলাও। আর ব্যাটিং লাইন আপ নিয়ে গন্ডগোল করো না, এখন থেকে ব্যাটিং লাইন আপটা ঠিক করো 2026 তোমার T20 ওয়ার্ল্ড কাপের জন্য, যেন সবাইকার রোল সবাইকার ক্লিয়ার থাকে যে আমাকে কি করতে হবে, আমাকে কি ধরনের ব্যাটিং করতে হবে। কারোর যেন কোনো রোলই ক্লিয়ার নেই, যাকে যেমন পাঠানো হয় তাকে সেরকম পাঠিয়ে দাও। মনে হয় যেন ভাই ওপেনারগুলো খালি ফিট করা আছে, তাই নাহলে ওপেনারগুলোকেও তুমি লাস্টে পাঠিয়ে দিতে, বাকি ব্যাটারগুলোকে ফার্স্টে পাঠিয়ে দিতে। ওর থেকে ওরকম ধরনের এক্সপেরিমেন্ট তুমি করো না কো। যার যেটা পজিশন, যে পজিশনে যে ভালো খেলতে পারে তাদেরকে একটা নির্দিষ্ট করে রোল ক্লিয়ার করে দিয়ে পাঠিয়ে দাও, ব্যাস। তারপর হেরে যাই যাবো, জিতে যাই যাবো। দেখো ম্যাচে হার জিতটা পার্ট, ঠিক আছে, হারবো জিতবো এটা হবেই স্বাভাবিক, ওরা এলিয়ান নয় যে সব ম্যাচে জিতবে, বাট হারার তো একটা রিজন থাকতে হবে না যে এই কারণে আমরা হেরে গেলাম, এই কারণে ওই ওরকম অত বাজে পারফরমেন্স। বোলিংও খারাপ হয়েছে আমাদের, শুধু গম্ভীরের উপরে চাপিয়ে দিলেই হবে না, বোলিং ব্যাটিং দুটোই খারাপ হয়েছে, বাট ব্যাটিং লাইন একটা গন্ডগোল করো না, ওটা খারাপ লাগে দেখতে। মনে হয় যেন ওরা নিজেরাই জানে না ওরা কি করবে। লাস্ট 15 বছরে আমাদের কিং কোহলি একা 3 নম্বরে ব্যাটিং করেছে, সেই জায়গায় এই 2-1 বছরে যবে থেকে তিনি রিটায়ার হয়েছেন আমরা 8 জনকে ট্রাই করে ফেলেছি। ভাই এত ফ্লেক্সিবলের দরকার নেই, ঠিক আছে, এত ফ্লেক্সিবিলিটি আমাদের দরকার নেই। তুমি আমাদের টিম খালি শর্ট করে দাও, শক্তপোক্ত করে দাও, তাহলেই হবে। যাই হোক 5 নম্বরে আমি ধরে চলছি আপাতত দুবেকে। 6 নম্বরে আমাদের হার্দিক দা এর আগের ম্যাচে ঠিকঠাক পারফরমেন্সটা দিতে পারেনি, হয়নি ভাই, গোটা টিমে ভালো পারফরমেন্স দিতে পারেনি। তিলক খালি একমাত্র ভালো করেছিল। তার মধ্যে আবার একজন কমেন্টেটরকে দেখলাম যে হার্দিককে নিয়ে টুইট করেছে, একটু কাটি মারা টাইপের কথা বলেছে, কেন কি জানি ভাই। প্রথম ম্যাচে অত সুন্দর পারফরমেন্স দিল, দ্বিতীয় ম্যাচে পারিনি, এবার কি বলবো, কিছু বলার নেই। 7 নম্বরে জিতেশ শর্মা, 8 নম্বরে আপাতত ধরে চলছে আমি অক্ষর প্যাটেল, 9 নম্বরে ভারুন দা, 10 নম্বরে বুমরা দা এবং 11 নম্বরে হচ্ছে আর্শদীপ। অনেকজনই ডিমান্ড করছে দেখলাম যে আর্শদীপকে হাঁটাও, ও অত ওয়াইড করছে, বল করতে পারছে না, 54 না 53 রান খেয়ে গেছে, ওকে হাঁটাও দিয়ে হার্ষিতকে ঢুকিয়ে দাও। দেখো ভাই ছেলেটা আমাদের নাম্বার 1 T20 বোলার ভাই, ওর সব থেকে বেশি উইকেট আছে T20-তে। একটা ম্যাচে ও একটু খারাপ পারফরমেন্স দিয়ে ফেলেছে, তার মানে এই নয় যে ওকে ড্রপ করে দাও। ওরমভাবে ড্রপ করার হলে আমাদের ক্যাপ্টেন সাহেব কবেই ড্রপ হয়ে যেত আর আমাদের ভাইস ক্যাপ্টেনও কবে ড্রপ হয়ে যেত। তাই আমার পার্সোনালি মনে হয় যে যত যাই হয়ে যায় কালকে আর্শদীপকে দিয়েই বোলিং করানোটাও উচিত, কারণ সে একটা ম্যাচে ভুল করেছে, প্রথম ম্যাচে তো ভালোই পারফরমেন্স দিয়েছে, তাই একটা ম্যাচে ভুল পারফরমেন্স দেওয়ার জন্য ড্রপ করে দিলে ও ভাই ওর মানে আর কি কনফিডেন্স ডাউন হয়ে যাবে। সামনে ওয়ার্ল্ড কাপ আছে, ওয়ার্ল্ড কাপে তো ওকে খেলাতে হবে, বলো এমনটা নয় তো যে ওকে ছাড়া তোমরা চলে যাবে বা ওকে প্লেইং 11-এ রাখবে না, এরকমটা তো হবে না। তাই যত যাই হয়ে যাক ভাই, হর্ষিত ভালো বোলার, বাট আমার মনে হয় আর্শদীপকেই কালকে খেলানো উচিত। দেখা যাক এবার কি হয়। তা মোটামুটি এরকমই মনে হচ্ছে প্লেইং 11 হবে। কেমন কি বললাম গো, সঞ্জুকে দিলাম না গিলকে দিলাম, দেখো যাকেই দেবে ঠিকই আছে। গিলের জন্য খালি একটা কথাই বলবো যে আর একটা চান্স দাও, দেখো কি করে। মন থেকে একটা ফিল আসছে গিল কালকে মারবে যদি চান্স পায়, আর না হলে আমাদের সঞ্জুদা তো আছেই, অভিষেক 2 নম্বরে, 3 নম্বরে ছুড়িয়া দা, 4 নম্বরে তিলক দা, 5 নম্বরে দুবে, 6 নম্বরে হার্দিক দা, 7 নম্বরে জিতেশ শর্মা, 8 নম্বরে অক্ষর প্যাটেল, 9 নম্বরে ভারুন চক্রবর্তী, 10 নম্বরে বুমরা এবং 11 নম্বরে আর্শদীপ। এরকমই কিছুটা হতে পারে কালকের ম্যাচের প্লেইং 11। কাল আছে আবার পাকিস্তান ভার্সেস ইন্ডিয়ার আন্ডার-19 এশিয়া কাপের ম্যাচ, দেখা যাক কি হয়। চামড়া খুলে দে ভাই, সেটা ভেঙে দিব ওদের মেরে, ঠিক আছে। ওরা একবার রাইজিং স্টার এশিয়া কাপ আমাদের হারিয়ে দিয়েছিল বলে ও ভাই সাহবরা কি ভাওটাই না খেলে ভাই বাব,
কালকে চান্স আছে ছোটো খাপা, চামড়া খুলে দেখিনি ওদের, দেখি আমরা কি করতে পারি, তুই খালি হারা, তারপর ওদের আমি দেখছি কেঁতায় আগুন কিভাবে লাগাতে হয়। তা মোটামুটি এই ছিল আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর কালকের ম্যাচের জন্য তোমার প্লেইং 11 কেমন সেটাও কমেন্টে অবশ্যই জানাবে। তা আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, চলো ততক্ষণের জন্য টাটা।